যদি কেউ গুনাহ যাই হোক, গুনাহ বন্ধ, ফিরে আসছে আল্লাহর কাছে, ইয়া আল্লাহ, এরপর যদি সে ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করে, আল্লাহ বলছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছে তাহলে ওর যে এই যে মাপ চাওয়ার আগে যে গুনাহগুলো আছে এগুলোকে আমি নেকিতে পরিবর্তন করব। মানে মাপ তো হবে হবে, মানে ব্যাপারটা হচ্ছে আপনি 1 কোটি টাকা জাল টাকা নিয়ে ধরা গেছেন, সরকার আপনার 1 কোটি জাল টাকা নিয়ে দিয়েছে, নিয়ে আপনাকে 1 কোটি আসল টাকা দিয়ে দিয়েছে, আর জেল জরিমানা দেনা বলে যে যা ক্ষমা করে দিলাম, যা আরামসে 1 কোটি টাকা নিয়ে খা পি আয়েশ কর। এটা কি এটার চাইতে অনেক উন্নত অফার না? মানে কোনো পাগল চোর, তার কাছে 1 কোটি জাল টাকা আছে, সে চিন্তা করতেছে এই দোকানে যায় 500 টাকা ভাঙাবে, ওই দোকানে যায় 200 টাকা ভাঙাবে, এমনি এমনি করে সে টাকাটাকে ক্যাশ করবে। আর হঠাৎ করে সরকার ঘোষণা দিল যার কাছে যত জাল টাকা আছে, যার কাছে যত জাল টাকা আছে, তবে 2023 7 ডিসেম্বর 2023 আজকের দিন থেকে যার কাছে যত জাল টাকা আছে সব টাকা নিয়ে আত্মসমর্পণ করো, জাল টাকা জমা দাও, তোমার সেম টাকা আসল টাকা দিয়ে দেওয়া হবে, কোনো অপরাধ হলে শাস্তি হবে। আল্লাহ, কেউ ছাড়বে এই অফার? জাল টাকা কিন্তু কোটিতে লাখে একজন দুজনের কাছে নাই। এই সব হাত বাংলাদেশ 16 কোটি মানুষ, 16 জন মানুষ জাল টাকার বড় ব্যবসায়ী করে। হ্যাঁ, কিছু চোর চামার এগুলা করে, কিন্তু যারা উৎপাদক তারা তো এত বেশি না। কিন্তু এমন কোন কি মানুষ আছে যার গুনাহ নাই? এমন কোন কি মানুষ আছে যার গুনাহ নাই? আল্লাহ পুরো পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে বলতেছে ইল্লা মান তাব, তুমি যদি তোমার ক্ষমা আত্মসমর্পণ করে দাও আর ফিরে আসো, ঈমান আনো, তোমার গুনাহ আমি শুধু মাফ করব না, এটাকে আমি নেকিতে পরিবর্তন করে দেব। কেন? কারণ আল্লাহ বলছে ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা, নিশ্চয়ই তিনি আল্লাহ পরম দয়ালু ক্ষমাশীল, ওনার অনেক দয়া, উনি দয়া করে তোমার গুনাহ মাফ করবে, গুনাহকে নেকিতেও পরিবর্তন করবে। আচ্ছা ধরেন একটা মানুষের 40 বছর বয়স, গুনাহ করছে, এ বাঁচবে কয়দিন জানে? হতে পারে কালকে মরে যাবে, হতে পারে পরশু মরে যাবে, তো নেকি করবে কখন? যদি সে আল্লাহর কাছে মন থেকে মাপ চায়, আল্লাহ তার এই গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ, উফ, আল্লাহ আল্লাহ। ওয়া মান তাব, আর যে তওবা করে, ওয়া আমিলা সালিহান, এবং নেক কাজ করে, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, সেই তো সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয়। যে লোকটা তওবা করে ও ভালো কাজ করে, ওই লোকটাই তো আল্লাহর কাছে ফিরে আসে সম্পূর্ণভাবে, এই ছাড়া অন্য কেউ